আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের সামনে আসলাম। তো এই যে দেখুন, অনেকগুলা লোক দেখা যাইতেছে বিল্ডিংয়ের সামনে। আসলে কি কারণে এই বিল্ডিংয়ের সামনে এত লোক দেখা যাইতেছে সেইটাই আমি আজকে আপনাদের সাথে বলবো। তো এই যে দেখতে আছেন, অনেক লোক দাঁড়িয়ে আছে। আসলে এই জায়গায় এক লোক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এবং তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। মা আর মেয়ে দুজনকেই বাবা এই কুপিয়ে হত্যা করেছে। ওই যে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি, পুলিশ অলরেডি ভিতরে আছে। তো এই এই দেখার জন্য লাশ, ওই যে সব লোক আসছে আবার যাচ্ছে, এরকম অনেক লোক দেখা যাচ্ছে এখানে ভিড় হয়ে আছে। আমি আবার এই যে নিচে না গিয়ে উপরে পাঁচতলার উপর থেকে ভিডিও করে দেখালাম, যেন সবটা আপনারা সুন্দরভাবে দেখতে পারেন সেজন্য। তো ওই যে দেখছেন এক জায়গায় অনেক লোক ভিড় হয়ে আছে। আসলে এক লোক ভিতরে গিয়েছিল, তো ভিডিও করে নিয়ে আসলো যে কিভাবে বাচ্চা এবং মাকে কুপিয়ে হত্যা করেছে। ভেবে দেখুন একবার, কতটা খারাপ লোক হলে এরকম স্ত্রী এবং সন্তানকে কুপিয়ে হত্যা করতে পারে। স্ত্রীকে এমনভাবে হাত পা বেঁধে তারপর গলাটা এমনভাবে কেটেছে যে ঘাড় থেকে মাথাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আর মেয়েটাকে মাথার উপর কোপ দিয়ে একেবারে অর্ধেক করে কেটে ফেলেছে মাথা। তো এইরকম নির্মমভাবে কিভাবে হত্যা করে, হত্যা করার পর বাবা পালিয়ে গেছে। তো তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো দেখুন সবাই ভিড় করে আছে দেখার জন্য, কিন্তু ভিতরে কাউকেই যেতে দিচ্ছে না। অনেক লোক আসছে এবং যাচ্ছে এই লাশ দেখার জন্য। ওই যে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। তো দেখুন আসলে একটা মেয়ে বিয়ে করে বাবা মা ভাই বোন সবার ভালোবাসা ছেড়ে একজন লোকের ভালোবাসা পাওয়ার জন্য তারপর চলে আসে। আর সেই লোক যদি এমন হয়, তাহলে কি করে মেয়েরা ভালোবাসার স্বপ্ন দেখবে, বাসা বাঁধার স্বপ্ন দেখবে, ঘর বাঁধার স্বপ্ন দেখবে বলুন? তো এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এরকম লোক দুনিয়ায় আর আছে কি না আমি জানি না। অনেক শুনেছি মানুষের মুখে যে স্ত্রীকে কোপায়, আবার স্ত্রী স্বামীকে কোপায়, সন্তানদের কোপায়। কখনো চোখে দেখিনি, আজ নিজের চোখে দেখলাম, যা বিশ্বাস করতে খুবই কষ্ট লাগে। তো দেখুন এইরকম নির্মমভাবে কাউকে যে হত্যা করা যায়, না দেখলে ঠিক বুঝতেই পারতাম না। আগে তো মোবাইলে দেখতাম, নিউজে দেখতাম, কিন্তু কখনোই এগুলো বিশ্বাস করতে ইচ্ছে করতো না। কিন্তু সামনাসামনি দেখার পরে এখন সত্যিই খুব খারাপ লাগছে। তো এই যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি এটাই দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে রুম থেকে লাশ বের করা হয়। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন।